मे चावे समतवाचत तदपि कृपार्थ मे चे कृष्णदेव भगवन्तं वन्दे कृष्णदेव भगवन्तं वन्दे कृष्णदेव भगवन्तं वन्दे भक्तिरुदन्तति माधव ततये मम तिलमात्रे भक्तिरुदन्तति माधव ततये मम तिलमात्रे परमेश्वरता तदपि तवाधिक दुर्घट घटन विनात्रे कृष्णदेव भगवन्तं वन्दे कृष्णदेव भगवन्तं वन्दे कृष्णदेव भगवन्तं वन्दे अयमपि लोलतयात् सनातन फलिताद्भुतरसंहार अयमपि लोलतयात् सनातन निवसतु नितमे अमृत निन्दिनि विन्दन मधुरि वासर निवसतु नितमे अमृत निन्दिनि विन्दन मधुरि वासर कृष्णदेव भगवन्तं वन्दे कृष्णदेव भगवन्तं वन्दे मनमानस मधुकरमर्मय निज पद पङ्कज मकरन्दे मनमानस कृष्णदेव भगवन्तं वन्दे कृष्णदेव भगवन्तं वन्दे कृष्णदेव भगवन्तं वन्दे जय राधे जय जय माधव जय राधे गोकुलधारिणी मण्डलमयिते जय राधे जय जय माधव जय राधे जय
गोकुलतरुणि मण्डलवैभे गोकुलतरुणि मण्डलवैभे राधे जय जय माधवी राधे जय राधे जय जय माधवी जय राधा माधव जय राधा
क्षमेश्वरी प्रमोदकाननेश्वरी ब्रजेश्वरी प्रजाधिपे श्रियाधिपे नमोस्तुते इति मम अद्भुतं स्तवं निशं ममानुनन्दिनी करोतु सन्ततं जनं कृपाकटाक्षपातनं भवेत् दैव सञ्चितो निरुपकर्मनाशनं भवेत्
Angashyamalin chata viramito mandikritendhivaram jatanja gudaroch sankitadatam pattam marasya bindaranna nivasinam hridila saddama viramodar radha skandari vesita
জগন্নাথ দাস বাবাজি মহারাজ ওখানেই ভজন করেছিলেন, কুণ্ডকুণ্ডেতেই থাকতেন। কোন সময় ভক্তি বিনোদ ঠাকুর ওখানে গিয়েছিলেন, তখন উনার শিষ্য কয়েকজন ছিলেন, তারা জিজ্ঞাসা করেন যে আপনি তো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, আপনি একটা বিচার করুন, আমাদের গুরুদেব তার নিকটে আমরা এসেছি ঘর বাড়ি স্ত্রী পুত্র সব ছেড়ে তার শরণাগত হয়েছি। তিনি কিন্তু বলেন যে তোমরা এখানে বাগান করো, বাগানের মধ্যে বেগুন আর সবগুলি কুমড়ো টুমড়ো এই সবগুলি তোমরা চাষ করো। আমরা এই জন্য এসেছি নাকি আমরা এসেছি সিদ্ধ দেহ প্রাপ্ত হয়ে আর অষ্টকালীয় ভজন করবো, এই জন্য এসেছিলাম। তখন তিনি বললেন জগন্নাথ দাস বাবাজি মহারাজ যা বলছেন সে করো, হরিনাম করো, কিন্তু হরিনাম করবার সঙ্গে সঙ্গে এই কাজগুলি করো, তোমাদের অভিনাম সবসময় নামাপরাধ হবে। এই জন্য কৃপা করে তিনি বলছেন যে সে কিছু সুখী হোক, এই বেগুন কুমড়ো টুমড়ো যা কিছু বৈষ্ণব সেবাতে ভগবানের সেবাতে লাগলে তোমার সুখী হবে, তাতে তোমার চিত্ত বৃত্তি অনর্থ দূর হবে, অনর্থ দূর হলে তারপরে শুদ্ধ নাম হবে, শুদ্ধ নাম হলে সিদ্ধ দেহ আসবে, সিদ্ধ দেহ হলে অষ্টকালী লীলা। একেবারে তারা অনর্থগ্রস্ত হয়ে সিদ্ধ দেহ চিন্তা করে দিয়ে আর নরকে যাবে। এই জন্য তোমরা হরিনাম তো করো, কিন্তু এসব করো, সকাল বেলা নাই ভোরবেলা রাত্রির সময় হরিনাম করো, অন্য সময় দুপুর বেলা সন্ধ্যার সময় এই সময় সে তোমরা এইগুলি করো, নচেত অনর্থ নিবৃত্তি হবে না, কোনদিন তোমাদের হৃদয় নির্মল হবে না, আর তার ফলে সিদ্ধ দেহ হবে না, অষ্টকালী লীলাতে প্রবেশ। जगन्नाथ दास बाबा जी महाराज अनाधिकारी बन के सिद्ध देह देन नहीं, सिद्ध देह नाम और तार पोषण भूषण और बास और ये सब गुली बोलें नहीं। हमारे रशियन भक्तगणेर उधर लालसा के आज के ही हमारे गुरुदेव ये सिद्ध देह दिए दें, और सिद्ध देह नाम अपना नाम की एक गुली दिए दें। राधा कुंडे ते ताई करे सब संगे संगे रति मंजरी गुण मंजरी सब नाम दिए थे सब, और एक जन बोलबे जैसे केउ के बोलबे ना, और 5 जन के एक ही नाम दिए तारपरे तारा যখন জানবে পরস্পর আমাদের সকলে এই না। আমাদের গৌরকিশোর দাস বাবাজি মহারাজের আজকের বিরহ তিথি, উনিও কেউ কে শিষ্য করেন নাই, একটি মাত্র শিষ্য করেছেন। প্রভুপাদের মতন লোককে প্রথমে তিনি এই সব কিছু দেন নাই, তবে প্রভুপাদ নিত্য সিদ্ধ জন, তিনি সব কিছু জানেন। ভক্তিবিনোদ ঠাকুরের বহু সেবা করেছেন, তিনি সব ভুলে জানেন। তিনি এর অধিকারী কি অধিকার দেওয়ার যোগ্য, তিনি শুধু অধিকারী নয়, অধিকার তিনি দিতে পারেন। এই বাবাজি মহারাজ পূর্ববঙ্গেতে তাহার আবির্ভাব হয়েছিল। অল্প অবস্থাতে তিনি বৃন্দাবন সব ছেড়ে দিয়ে চলে আসেন, আর এখানে এসে কঠোর বৈরাগ্য করতেন। তিনি 12টি বনেই থাকতেন, কখনো এইখানে কখনো ওখানে, এইখানে সব জায়গায়। বৈরাগ্য কিরকম? যদি ইচ্ছা হয় যে একটু রসগোল্লা খাবো কোন সময়, আচ্ছা তোমার ইচ্ছা হয়েছে রসগোল্লা খাবি, নিম পাতা নিয়ে সব মুখে দিয়ে খাও। আর শুধু তাই নয়,
বৈরাগ্যের এত যে রঘুনাথ দাস গোস্বামী ইত্যাদি মতন বৈরাগ্য, খিদা লাগতো, আচ্ছা খাও, ওই যমুনার কাদা, রাধা কুণ্ডের কাদা খেয়ে কারো বাড়িতে মানতে টানতে যেতেন না, এমন বৈরাগ্য। তাতে অল্প সময়েতে তিনি অন্ধ হয়ে যান। তিনি এই সূর্যকুণ্ডে তিনিও ছিলেন। এই ব্রজে ঘুরে টুরে শেষে তিনি যান নবদ্বীপ ধামে। তখন মায়াপুর অভি প্রকটিত হয় নাই, এই জন্য এই কুলিয়া গ্রামকেই লোক নবদ্বীপ ধাম মনে করত। তখন এই নবদ্বীপ শহরেতে ওইখানে থাকতেন। দেখেন যে অনেক সব বিষয়ী লোক এসে তাকে নানা প্রকারের তত্ত্ব করে। আমার যেন বিবাহ হয়ে যায়, টাকা পয়সা হয়, কত রকমের করে। বাবাজি মহারাজ আপনার শরণাগত করুন, আপনি অনুগ্রহ করুন যাতে আমি একজন কৃষ্ণ দাসী সংগ্রহ করতে পারি। আচ্ছা আচ্ছা, তুমি কৃষ্ণ দাসী সংগ্রহ করো। সে সত্যি সত্যি বিবাহ করে এসে বাবাজি মহারাজ কাছে এসেছে, প্রভু আপনি কৃপা করুন, আমি একটা কৃষ্ণ দাসী সংগ্রহ করেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখো কৃষ্ণ দাসীকে ব্রজবাসীরা যেরকম হতে পূজ্য জ্ঞান করত, প্রতিদিন একে আদর করে পূজা করবে, পুষ্পমাল্য দিবে, একে স্নান টানান করাবে, খাবার দিবে, ভোগ বুদ্ধি যেন না হয় শুনে পাওয়ার। এরকম একজন বাবাজি এসে, একজন লোক বলছে বাবাজি বাবাজি কৃপা করুন আমাকে, আপনি কৃপা করুন। ও কৃপা দিবি? তখন ডোর কপি খুলে দিয়ে বলছে লে কৃপা, আর সঙ্গে সঙ্গে সেটি পালায়ন দিয়েছে। এরকম ভাবে তাহাকে কোন সময় কাশিম বাজারের নরেশ নাকে বলেছিল যে বাবাজি মহারাজ ওখানে তো বৈষ্ণব সম্মেলন হবে, আপনাকে সভাপতি করতেছে। বলছে সে ওখানে কি করবে? আর তো কৃষ্ণ ভক্তির প্রচার করো এই সভাতে। ও তুমি সব ছেড়ে দিয়ে এসো, আমি তোমার ভরণ পোষণ করবো, তুমি আমার নিকটে বসে তুমি হরিনাম করো, প্রথমে তোমার মঙ্গল করো, তারপরে ওই সব করো। তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে আমি শিষ্য করব না, কিন্তু তিনি প্রতিদিন ওইখান থেকে অন্ধ হলেও পার করে দিয়ে তিনি স্বরূপগঞ্জেতে ভক্তি বিনোদ ঠাকুরের ভজন স্থলীতে যেতেন। আপনারা ভজন স্থলী জানতেন, প্রতিদিন যেতেন। আর ভক্তি বিনোদ সঙ্গে ইষ্টগোষ্ঠী হত, তাহাকে তিনি বহু সম্মান করতেন ভক্তি বিনোদ ঠাকুরকে। তখন শ্রীল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী বিমলানন্দ সরস্বতী তখন তিনি বলেন যে আমি দীক্ষা হরিনাম গ্রহণ করবো তো এই বাবাজি কাছে। বাবাজি মহারাজকে বললেন, উনি বললেন যে না আমি শিষ্য করি না। তারপরে ভক্তি বিনোদ ঠাকুর কাছে প্রভুপাদ বলেন, তিনি বাবাজি মহারাজকে বললেন যে এই ছেলের উপর আপনি দয়া করুন। আচ্ছা আমি নিতাই ঠাকুরকে জিজ্ঞাসা করবো, মহাপ্রভুকে আমি জিজ্ঞাসা করি, যা বলবেন তা করব। 2-3 দিন পরে ভক্তি বিনোদ ঠাকুর বললেন যে সে কি আপনি জিজ্ঞাসা করেছিলেন? ও আমার মনে ছিল না। 2-4 দিন পরে আবার জিজ্ঞাসা করলেন, তখন বললেন সে আপনি ছেলেটাকে দেখছেন না চন্দ্রায়ণ ব্রত করছে, গোগ্রাস ভোজন করে, চন্দ্রায়ণ ব্রত করে। চন্দ্রায়ণ ব্রত মানে 1 মাসের ব্রত। যখন চন্দ্র ঘটতে যাবে তখন
যা খায় তার থেকে এক এক গ্রাস কম করতে 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 অমাবস্যাতে একেবারে আর তারপরে ফের এক এক গ্রাস बढ़ाते बढ़ाते পূর্ণিমাতে আপনি দেখছেন না মারা যাবে তখন তিনি তাকে গ্রহণ করতেন, তাকে ভিক্ষা তাকে প্রদান করেন। ভক্তিবিনোদ ঠাকুর তাকে পূর্বেই হরিনাম দিয়েছিলেন। আর বারাতেও না কুর্মদেবের পূজার মন্ত্র ইত্যাদি দিয়ে তাকে করেন। তিনি ওইখানেতে এক সময় বাবু ঠাট ধরেন, এবার কি শান্তিপুরি ধুতি আর জামা পরে আর পাগড়ি সুন্দর পেন্টে সাদা কাপড়ে, সব সাদা কাপড়ে ভক্তিবিনোদ ঠাকুর কাছে গেলেন। তখন ভক্তিবিনোদ ঠাকুর হাসতে লাগলেন, প্রভু আজকে কি লীলা? তখন বললেন, তুমি জানো না এই বাবাজিরা ব্যভিচারী। এখন এই বাবাজি বেশ নানি ওয়াইফাম ওই এইরকম ভাবে বাবু ঠাটে থাকলেই মঙ্গল আমাদের, এই জন্য আমি ওদের উৎপাতে এই কাজ। তখন ভক্তিবিনোদ ঠাকুর এক সময় তিনি যত পয়সা কিছু পেতেন সব ভক্তিবিনোদ ঠাকুর কাছে জমা করতেন, পয়সা পয়সা। তো উনি সুবিধার জন্য তাকে নোট করে রাখতেন বেশি করে। কোন সময় বাবাজি মহারাজ বললেন যে আজকে আমি একটা উৎসব করবো, যত এখানে গরু আর কুকুর তাহাদেরকে আমি রসগোল্লা খাওয়াবো, পয়সাটা দেন। তত তিনি নোট তাকে দিলেন যে আমার পয়সা কোথায়, আমার পয়সা দরকার, যে আধারা দিয়েছিল সেইটি ব্যবহার, আমার নোটের দরকার। তখন তিনি যা কোন রকম ভাবে তার সমাধান করেছেন। এক সময় তিনি পায়খানাতে বসে আছেন, পায়খানাতে গিয়ে বসে আছেন। কেন? বিষয়টির গন্ধ আসন স্বর্গ ভাগবত ইত্যাদিতে পালন করেছে। এই বিষয়গুলো এসে আমার কাছে আছে, ভজনের মধ্যে বাধা আছে, ওদের মহা দুর্গন্ধ, ও থেকে পায়খানার গন্ধ আমার সহ্য হয়, বেশ ভালোই লাগছে। ওই পায়খানা ঘরেতে গিয়ে বসে, ছোট্ট দুটো পায়খানা, আর দরওয়াজা বাহার থেকে বন্ধ করবে। এই সময় ওখানকার মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আর পুলিশ এসপি সব এসে বলছে, বাবাজি আপনি ঘর থেকে বাহার হন, আপনার জন্য একটা সুন্দর ভজন কুটি আমরা করছি, ওইখানে আপনি থাকবেন। উনি বলেন যে আমি অসুস্থ, আমি নড়তে পারছি, আমি আসতে পারবো। বললেন বড় বড় লোক সব আসতো, বলতেন না ওইখানে ভজন কতদিন ঘরে বসে আছে। একদিন প্রভুপাদের আদেশ নিয়ে আমাদের গুরু মহারাজ, তার নাম ছিল বিনোদ বিহারী ব্রহ্মচারী, নেমি মহারাজের পূর্ব নাম রাধা গোবিন্দ কি ছিল তিনি, আর সরোজ পিসিমা গুরু মহারাজের পিসিমা, এরা ওনার দর্শনের জন্য গেলেন। ওরা বললে যে বাবাজি একটু দরওয়াজা খুলুন, আমরা দর্শন করব। আমি নড়তে পারছি না, আমি অসুস্থ। তব গুরু মহারাজ বললেন, বাবাজি মহারাজ আমরা আমাদেরকে সরস্বতী ঠাকুর পাঠিয়েছেন দর্শন করতে। ও সরস্বতী ঠাকুর পাঠিয়েছেন, আচ্ছা। গুরু মহারাজ এসে তাকে দর্শন প্রণাম করলেন সকলে। গুরু মহারাজ বললেন যে প্রভু আপনি কৃপা করুন। তখন বললেন, আচ্ছা তোমার জীবনে যা কিছু বিঘ্ন বাধা কষ্ট আমি নিলাম, তুমি উৎসাহ সহিত সর্বত্র তুমি মহাপ্রভুর বাণী প্রচার করো। গুরু মহারাজ এই কথা কেন্দ্রে কেন্দ্রে বলতেন। তাহারি কৃপাতে
আমি প্রচারে কত রকমের বিঘ্ন বাধা আছে, আর আমি তার কৃপাতে এইসব বিঘ্ন বাধাকে পার হয়ে আমি সমস্ত ভারতে আর সর্বত্র প্রচার করছি। এই বাবাজি মহারাজের এই সবগুলি গুণ আর তাহার বৈশিষ্ট্য। আজকে তাহার আবির্ভাব তিথি, তিনি তিরুভাব তিথি, এই একাদশী দিনেতে তিনি কৃপা করুন যে তাহার মতোই আমাদের নিষ্ঠা। আর একটি কথা, প্রভুপাদকে দীক্ষা দিয়ে বললেন কলির নগরেতে যাবে না, কলির স্থান কলিকাতা যাবে না। কিন্তু প্রভুপাদ কি করলেন? সর্বপ্রথমে কলিকাতাতে গিয়ে মঠ স্থাপন করলেন, আর ওইখানে বাগবাজারের না, উল্টাডাঙ্গা প্রথমে, তারপরে উল্টাডাঙ্গাতে মঠ স্থাপন করলেন। আর সেইখানেতে ভক্তি বিলাস তীর্থ মহারাজ, তার নাম কুঞ্জ বিহারী, আর ভক্তিবিনোদ ঠাকুরের শিষ্য ভক্তি প্রদত্ত তীর্থ মহারাজ তখন ব্রহ্মচারী, আর আরো আরো বহু গৃহস্থ ভক্ত আর ত্যাগী ভক্ত তার শরণাগত হলো, আর তার কাছে দীক্ষা নিল প্রভুপাদের কাছে। আর তারপরে বাগবাজার করে দিয়ে আর সর্বত্র তিনি প্রচার আরম্ভ করলেন ওইখানে। এই কি তাহার কথা উল্লঙ্ঘন প্রভুপাদ করলেন না কি করলেন? এটা উল্লঙ্ঘন নয়। এই জন্য জীবের কল্যাণের জন্য আজকে তিনি যদি প্রচার না করতেন তাহলে কি হতো? আমরা কেউ এইখানে আসতে পারতাম না, হরি ভজনের মধ্যে প্রবৃত্ত হতাম না। এই জন্য প্রভুপাদ উল্লঙ্ঘন করে না। নরোত্তম ঠাকুরকে বলেছিলেন তার গুরুদেব লোকনাথ গোস্বামী, যাও বাড়ি যাও। তিনি কি করলেন? তুমি বসে বসে হরিনাম করতে পারো। তিনি গিয়ে কি করলেন? সেইখান থেকে সমস্ত জায়গা থেকে তিনি প্রচার করে হাজার হাজার শিষ্য করে দিয়ে সর্বত্র কৃষ্ণ ভক্তি প্রচার। এইটা গুরু আদেশ উল্লঙ্ঘন নয়। এইরকম ভাবে ছিল গৌতম স্বরূপ দাস বাবা মহারাজের অদ্ভুত মহিমা, অদ্ভুত বৈরাগ্য। তিনি এই বৃন্দাবনেতে ব্রজেতে যখন ঘুরতেন, যখন ভ্রমণ করতে যেতেন, তখন বলতেন কি, রাধে রাধে, কোথায় গো রাধে, রাধে শ্রী রাধে, কোথা গো ওই প্রেমময়ী রাধে রাধে রাধে। गोसाई एक बार डाके, मैंने रघुनाथ दास गोसाई एक बार डाके वृंदावने, एक बार श्याम कुंडे राधा कुंडे, एक बार गिरिराज गोवर्धने राधे राधे विरह भावेते कांते कांते। এইরকম ভাবেতে বৈষ্ণব আজকাল দূর। সেই বাবাজি মহারাজ আপনাদের উপরে, আমাদের উপরে, সকলের উপরে। হ্যাঁ, একজন মেয়ে একদিন দেখলেন যে বাবাজি মহারাজের ঘরেতে শিকাতে কোন পাত্রেতে চাল কিছু সামান্য রাখা আছে। একটি সাপ কোন রকম ভাবে নেবেছে উত্তার। মেয়েটি দেখেছে দূর থেকে। বাবাজি মহারাজ আসলেন। বাবাজি মহারাজ বললেন, আসলেন, মেয়েটি বলছে যে বাবাজি মহারাজ এই চাউলটা আপনি ব্যবহার করবেন না, এর মধ্যে সাপের বিষ আছে। ও সাপের বিষ? তুমি এখান থেকে যাও তো, খবরদার আসবো না, এর থেকে বিষ তোমার কাছে আছে। তাকে তাড়া করে দিয়ে এইরকম ভাবে বৈরাগ্যমান। হ্যাঁ, এক সময়তে ভীষণ বন্যা, মায়াপুর যাওয়ার পথ নাই। মায়াপুরের কোন আবিষ্কার হয়েছে আমি অল্পেতে, প্রভুপাদ ওইখানেতে থাকতেন। তিনি কিরকম ভাবে অর্ধরাত্রের সময় গঙ্গা পার করেছেন, আর পার করে দিয়ে ওই বাবলার কাঁটার মধ্যে থেকে, আমরাও যখন গুরুমায়ের থেকে প্রথমে গিয়েছি কোনো রাস্তা ছিল না, শুধু বাবলা গাছের গাটা টাটা এইসব, তার মধ্যে থেকে যাওয়া হতো। তখন ইনি কিরকম ভাবে ওখানে পৌঁছেছেন,
প্রভুপাদ কাছে গেলেন, দেখলেন প্রভুপাদ বললেন, আপনি কিরকম হয়েছে, আপনার অন্ধকারে দিয়ে আর এই কাঁটা বনেতে কোনো রাস্তা নেই আর বন্যা জল। তখন কি বলতেন যে নিতাই আমাকে, ওই নিতাই একটা ছেলে হাত ধরে আমাকে। এই হচ্ছে বাবাজি মহারাজের জীবন চরিত্র। যদি ভজন করতে হয় সাধ, তবে ইনার চরিত্রকে অনুগমন কর। বিশেষ করে সন্ন্যাসী হয়ে এমন কোন কাজ করবো না যাতে লোক আঙ্গুলি দেখায়। অল্প সন্ন্যাসীর অল্প ছিদ্র লোক দেখে, খুব সাবধান। যদি আমার কোন প্রিয় কেউ হয়, মেয়ে লোক সাবধানে দূর থাকবো, কোন রকমের সংসর্গ করবো না, না হয় চারিদিকে বদনামি করে, তার গুরুদেবের বদনামি করে, কিন্তু তাই নয়। এই জন্য এইসব মহাপুরুষের আদর্শ আমাদের গ্রহণ করা। So yesterday at Surikund, there was the samadhi also of Srimad Sridhar Babaji Maharaj. There also Sri Jagannath Das Babaji Maharaj used to reside. One time when Sri Thakur Bhaktivinoda was visiting there, then the disciples of Sri Jagannath Das Babaji Maharaj approached Sri Thakur Bhaktivinoda and said, "You are a district magistrate, you are expert in everything. But our Gurudev, maybe you can give us some instructions. Because we have left everything, our house, our wives, our farms, and have come here to do bhajan, to remember our Siddha Deha and enter into Asta Kali Lila. But our Gurudev, maybe in old age, his mind is affected because he is telling us to plant eggplants, plant vegetables, plant flowers, water this, do this. We have not come here for these things." Therefore, becoming very grave, Sri Bhaktivinoda Thakur said, what Sri Jagannath Das Babaji Maharaj says is completely perfect. He is not a conditioned soul. Whatever instruction he tells you, you should do that as well as chant your Harinam. Because your chanting is not pure, you're always chanting Namaparad. Therefore, by engaging in the service of Bhagavan and Vaishnava, one will accumulate Sikriti. And gradually, by the influence of that Sikriti, one can chant the pure name. By the grace of the pure holy name, one's spiritual body, Siddha Deha, will be revealed. And by the grace of the pure name, one will easily be able to enter into Asta Kali Lila. There is no other method except the chanting of the pure name. If while you are plagued by anarthas, you try to remember your so-called Siddha Deha, you will simply go to hell. And material desires will overwhelm you. Therefore, Sri Jagannath Das Babaji Maharaj never gave so-called Siddha Pranali to unqualified persons. Therefore, these days Russians are approaching Gurudev. Gurudev, give me Siddha Pranali. Tell my Akadas Bhav, what is the name of my spiritual body? What color sari do I wear? What is my seva? Who is my husband? Therefore, they go to Radhakund. And what happens? One Babaji Maharaj gives the same Siddha Pranali to 4 or 5 others. Hey, don't tell anyone. Otherwise, one disciple realizes, my God, Gurudev gave the same Manjari name to you also. Therefore, today is also the disappearance day of Sri Gaurkishore Das Babaji Maharaj. He only had one disciple, that was Sri Bhakti Siddhanta Saraswati Thakur. Therefore, he appeared in Bangladesh, but he came here. He left everything and came here to Vrindavan and moved everywhere performing bhajan. He was the embodiment of renunciation. One time, he had some desire, oh, I want to eat rasgulla. Then he became angry with himself. Oh, rascal town, do you want rasgulla? So he went and took neem leaves and fed that to himself. Sometimes he would be hungry, then he would punish himself. Oh, rascal stomach, and
and he would eat some mud from the Yamuna. Because of this, he became blind. Therefore, he performed bhajan also there at Suryakund, where we went yesterday. But the last part of his pastimes, he went to Mayapur. That time, Mayapur had not manifested itself as the place of Chaitanya Mahaprabhu's appearance. That time, most people were considering that Navadvip or Nadia was actually the appearance place of Mahaprabhu. That time, so many materialists were coming. Oh, Babaji, give blessings. I want to marry. I need money. I want this. I want that. Therefore, they used to disturb him so much. One time, one devotee came and he had married and he had brought his wife. Oh, Babaji Maharaj, I have brought one Krishna Dasi. Then Babaji Maharaj became very grave. You are very lucky. It's very rare to find a Brijavasi in this world. Therefore, you should serve her. You should do puja to her. You should cook for her. You should eat her remnants. You should serve her completely. But if you ever have a desire to enjoy her, you will be destroyed and you will go to hell. So that person took his Krishnadasi and disappeared. One time, one man came to Babaji Maharaj. Oh, Babaji Maharaj, give me mercy, give me mercy. Again and again he requested. So Babaji Maharaj opened his door to Kopan and gave, take mercy. And that man ran away. He was afraid. One time, one king of Chipur, if I'm not mistaken, invited Sri Gaurkishordas Babaji Maharaj to one Vaishnav Mela festival for preaching. Again and again he requested, Babaji Maharaj, please come to our festival. Then Sri Babaji Maharaj refused and said, you should give up everything and come here with nothing. And I will maintain you, I will give you a place to live, I will feed you. You should stay here and do bhajan. First perfect yourself, then try to help others. So, he had no disciples. He was the embodiment of renunciation. But he used to go from his place of bhajan at Swarupganj. He would cross the river and go to visit Sri Thakur Bhaktivinoda at Godrum. Sri Bhaktivinoda Thakur used to have Ishtagosti and Harinam and Harikatha there. And he used to give so much respect to Sri Gaurkishordas Babaji Maharaj. Seeing his unprecedented character, Sri Bimal Prasad, Sri Bhaktisiddhanta Saraswati Thakur's Brahmachari name, seeing desire to take Diksha initiation from him. But when he asked, then Sri Gaurkishordas Babaji Maharaj said, oh, I have to ask Mahaprabhu. Without his instruction, I cannot do anything. Therefore, the next day when Sri Bimal Prasad asked, oh, did you ask Mahaprabhu? Then Sri Babaji Maharaj would say, oh, I forgot to ask. This way, many times it happened like this, that it appeared he was neglected by Sri Gaurkishordas Babaji Maharaj. Then Sri Bhaktisiddhanta Saraswati Thakur took the Chandrayan Bharat. That means, as from the full moon it goes down to the dark moon, the moon decreases, you decrease your eating until the day of the Amavasya, you don't eat anything. Then when the Amavasya increases, you take one handful, the next day 2 handfuls like this. So he became very thin. Sri Bhaktivinoda Thakur said, oh, you want that this boy should die, you should be merciful to him. Therefore, Sri Bhaktisiddhanta Saraswati Thakur had already taken Harinam from Sri Bhaktivinoda Thakur and was worshipping the Kurma deity. But by the grace of Sri Gaurkishordas Babaji Maharaj, he took initiation, Diksha. One time, Sri Bhaktivinoda Thakur saw Sri Gaurkishordas Babaji Maharaj was dressed in a wonderful style. He had like a silk dhoti, one turban, one nice shirt. So normally Sri Babaji Maharaj would just wear some cloth that he'd taken from the dead bodies. But today he was walking like a landlord with a walking stick. Then Sri Bhaktivinoda Thakur was amazing. Oh Babaji Maharaj, what astonishing form you are manifesting today. Why are you dressed like this? He said, because Babaji's so-called renounced persons, their character is so useless and worthless, I do not want to be associated with them. So better people think I'm a materialist than people think that I'm one Babaji. Therefore I am wearing like this. Hearing that, Sri Bhaktivinoda Thakur became very happy. Some people used to give donations to Sri Gaurkishordas Babaji Maharaj and he would keep the coins with Sri Thakur Bhaktivinoda. Then Sri Bhaktivinoda Thakur used to change the coins and give to notes. But Babaji Maharaj refused to take the notes. So whatever was there before, give me that. But anyway, Sri Bhaktivinoda Thakur gave him the money. Then Sri Babaji Maharaj said, today will be a big feast. I will invite all the cows and dogs and give rasgullas to them.
Better I give the rasgulus to the dogs than to the Babajis. One time he locked himself in the toilet to teach us that this foul smell caused by the association of materialistic persons is a lot better than the foul smell emanating from the bathroom. No worse. Therefore he locked himself in the toilet. Many big persons came there. Oh Babaji, Maharaj, please open the door. We'll build you a nice bhajan kutia. But he would neglect them, saying, I am sick, I cannot open. That time he refused everyone. That time Sri Param Guruji and with his aunt and Sri Seva Vigrahaprabhu, 3 came and also knocked on the door. Babaji Maharaj, please be merciful, give us darshan. He said, I cannot open the door, I am sick. Then Sri Param Gurudev said, no, we are the disciples of Sri Bhaktisiddhanta Saraswati Thakur. We have come on his order. Then Sri Babaji Maharaj became very happy and he opened the door and gave darshan. That time he offered a benediction to Sri Param Gurudev. You should preach the Vani, the instructions of Mahaprabhu, very enthusiastically. I bless you that no disturbance will ever touch you. Therefore Param Guruji used to remember this pastime and weeping. He would say, so many obstacles came on my head, but by the grace of the benediction of Sri Gaurkishodas Babaji Maharaj, I had never felt any disturbance. Therefore on this Ekadasi day we remember his astonishing renunciation and his wonderful qualities. Sri Gaurkishodas Babaji Maharaj ordered Sri Bhaktisiddhanta Saraswati Thakur, don't go to the place of Kalikata. Don't go to Calcutta. But that was the first place that Sri Bhaktisiddhanta Saraswati Thakur started his Gaudiya Math preaching from, along with Sri Kunja Bihari Guru. After his sannyas, he became Bhakti Vilas Tirtha Maharaj and Bhakti Pradeep Tirtha Maharaj, the disciple of Sri Bhaktivinoda Thakur. He started his preaching in Calcutta, and afterwards he moved to Bagh-Bazar. Did he disobey the order of Sri Gaurkishodas Babaji Maharaj? No, he did not disobey. Only to give mercy to the jivas, he started preaching there. Just like Sri Narottam Das Thakur was ordered outside of Vrindavan by his guru. Oh, go and give water. Therefore he preached everywhere. Therefore he did not disobey the order of his guru. He fulfilled the order of his guru. Sri Gaurkishodas Babaji Maharaj used to live in Vrindavan and he would go place to place with so much separation chant, Kotai Goprema Moi Radhe Radhe. So where is Radharani?